কোথাও ঘুরে আসার পরে কাজ আরো বেড়ে যায়। সেজন্য প্রথমেই আমি ঘরটা গুছিয়েই গেছিলাম, কিন্তু আমি যেহেতু 10 দিন ছিলাম না, ঘরে প্রচন্ড ধুলোবালি ঝুল সবকিছুই ছিল, তাই আমি ঘরটাকে আগে গুছিয়ে নেবো। ও বিছানাটাও তোলেনি, ও যেহেতু আমাকে বিকেলে আনতে গেছিল, তারপরে ওর আর বিছানাটা তোলা হয়নি। আমি বিছানাটা পরিষ্কার করে ঘরটা মুছে একদম বিছানার চাদর চেঞ্জ করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর ভাত খেয়েই পুরো ঘুমিয়ে যাবে। ও যেহেতু সকাল থেকে ঘুমায় না, তাই ভাত খাওয়ার পরে ও কিন্তু আর থাকতে পারে না। আব্বু আমাদের আসার আগেই আরাফের জন্য জ্যান্ত মাগুর মাছ নিয়ে এসেছে। আমি মাগুর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই মাগুর মাছের ঝোল বানিয়ে দিয়েছি আরাফের জন্য, আর একটু সবজি দিয়ে একটু মিক্সড ডাল আমি বানিয়ে দিয়েছি। আরাফকে এটা দিয়েছি। আরাফকে একটু ঠান্ডা লেগেছে বলে এখন পুরো খাবারটা কমপ্লিট করতে পারছে না, মাঝে মধ্যে একবার বমিও করে দিচ্ছে, বাট ও খাচ্ছে। তারপরে ও ব্রাশ করে নিয়েছে, এখন তো নিজে নিজে ব্রাশ করবে, আমাকে আবার বলবে যে কত খাবার কত খাবার। এখন যেহেতু ট্রিথিং প্রসেসটাও চলছে, সেজন্য দাঁতের শেপগুলো এখনো কমপ্লিট হয়নি, সেজন্য ওই শেপে ওই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে খাবার লেগে থাকে। এখন থেকে যদি দাঁতগুলো পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু ওগুলো পোকা লেগে যাবে, মুখে ব্যাড স্মেল হতে পারে। তারপরে বিকেল বেলা ও একটু খেলা করে নিচ্ছিল।